নমস্কার বন্ধুরা, বেঙ্গলি হেলথ অ্যাফেয়ারের এই নতুন এপিসোডে আপনাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, নার্ভের সমস্যাতে বর্তমানে প্রচুর লোক ভুগছেন। শরীরের বিভিন্ন অংশে ব্যথা, হাতে পায়ে জ্বালা পোড়া, ঝিনঝিন অবশভাব, ইলেকট্রিক শক লাগার মতো অনুভূতিতে আজ প্রচুর লোক জর্জরিত। বিভিন্ন কারণে স্নায়ু রোগ হয়ে থাকে, তা আমি আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি। সুস্থ থাকতে স্নায়ুকে সুস্থ রাখা খুবই প্রয়োজন। একবার স্নায়ু রোগে আক্রান্ত হলে তা সম্পূর্ণ ঠিক হতে অনেক সময় লেগে যায়। কিন্তু যদি আপনারা চিকিৎসার সাথে সাথে স্নায়ুকে শক্তি প্রদান করবে এমন কিছু খাবার আপনার ডায়েটে রাখেন, তাহলে খুব শীঘ্রই স্নায়ু রোগ থেকে মুক্তি পাবেন। যাদের স্নায়ু রোগ নেই তারাও যদি এইসব খাবার রেগুলার খেয়ে থাকে, তাহলে স্নায়ু রোগের থেকে তারা বাঁচতে পারবে। আজ আমি 6টি খাবারের উল্লেখ করব যা স্নায়ুকে শক্তিশালী করবে, নার্ভের ব্যথা কমাবে এবং স্নায়ু রোগ থেকে অচিরেই মুক্তি পাবেন এবং সুস্থ থাকতে পারবেন। এজন্য ভিডিওটির শেষ পর্যন্ত থাকুন। তো চলুন শুরু করি। এর আগে এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে স্বাস্থ্য সম্পর্কিত সঠিক তথ্য আপনারা পেতে থাকেন সম্পূর্ণ বিনামূল্যে। বন্ধুরা, যেসব খাবারগুলি নার্ভকে শক্তিশালী করতে এবং নিরাময়ের জন্য পুষ্টি যোগায়, স্নায়ুর ক্ষতি মেরামত করে, তার মধ্যে প্রথম যে খাবারটির কথা উল্লেখ করব সেটা হলো ডিম। বন্ধুরা, ডিম প্রোটিনের একটা ভালো উৎস হওয়ার সাথে ডিমে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন বি12, যেটি নার্ভকে মেরামত করতে এবং স্নায়ুতন্ত্রকে পুনর্জীবিত করতে সাহায্য করে। তাই প্রতিদিন একটা ডিম আপনার স্নায়ুতন্ত্রের জন্য খুবই উপকারী। দ্বিতীয় যে খাবারটি হলো সেটি হলো মাংস। মাংসতে প্রোটিনের সাথে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন বি12 পাওয়া যায়, যা স্নায়ুতন্ত্রকে শক্তিশালী করতে উপকারী। কিন্তু মনে রাখবেন, রেড মিট যতটা কম খাওয়া যায় ততই ভালো। তৃতীয় খাবার হলো তৈলাক্ত সামুদ্রিক মাছ এবং মাছের তেল। এতে প্রচুর পরিমাণে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়, যা একটি এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড। এর মধ্যে রয়েছে রেজেলভিন নামক পদার্থ, যা আমাদের নার্ভকে প্রোটেক্ট করে। মাছ ছাড়াও চিয়া বীজেও ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়। খাবারের সাথে প্রতিদিন 1 চামচ চিয়া বীজ খেলে উপকার পাওয়া যায়। চতুর্থ খাবারটি হলো সবুজ শাকসবজি। সবুজ শাকসবজির মধ্যে প্রচুর পরিমাণে ভাইটামিনস, অ্যান্টিঅক্সিডেন্ট এবং মিনারেলস থাকে, যা নার্ভকে শক্তি দিতে খুবই উপকারী। পালং শাক, ব্রকোলি এবং আলুর মধ্যে পাওয়া যায় আলফা লিপোইক অ্যাসিড নামে পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট, যা নার্ভের কার্যকারিতাকে উন্নত করে। এছাড়াও পালং শাক এবং ব্রকোলির মধ্যে থাকে ভাইটামিনস বি, যা স্নায়ুর রিজেনারেশন এবং কার্যকারিতার জন্য খুবই উপকারী। তাই খাদ্য তালিকায় প্রতিদিন এ ধরনের খাবার অবশ্যই রাখুন। পঞ্চম খাবার হলো কিছু ফল। নার্ভের শক্তি বৃদ্ধি করতে এবং নার্ভকে মেরামত করতে প্রতিদিন একটা ফল খাওয়া উচিত। কলা, আপেল, তরমুজ, আঙ্গুর, বেরি, চেরি নার্ভের জন্য বেশি উপকারী। কলাতে প্রচুর পরিমাণে ভিটামিন বি6 থাকে, যা নার্ভকে ঠিক রাখতে এবং নার্ভের ব্যথা কমাতে সাহায্য করে। এছাড়াও কলার মধ্যে রয়েছে পটাশিয়াম, ফাইবার, ফোলেট এবং অ্যান্টিঅক্সিডেন্ট। এসবই নার্ভের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। প্রতিদিন একটা কলা খাওয়া যেতেই পারে। আপেলের মধ্যে রয়েছে ভিটামিন বি1, বি2, বি6। এসবই স্নায়ুতন্ত্রকে শক্তি দিতে, স্নায়ুতন্ত্রের সঠিক কার্যকারিতার জন্য খুবই প্রয়োজন। তাই প্রতিদিন খাদ্য তালিকায় আপেলকে রাখা যেতে পারে। তরমুজ, আঙুর, বেরি এবং চেরিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা নার্ভের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। বন্ধুরা, 6 নম্বর খাবারটি হলো বাদাম। বাদামে ভিটামিন বি পাওয়া যায়, যা স্নায়ুর জন্য খুবই প্রয়োজন। ভিটামিন বি ছাড়াও বাদামে ফাইবার, আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, ভিটামিন ই এবং ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়, যা আমাদের স্নায়ুতন্ত্রের সাথে আমাদের সম্পূর্ণ স্বাস্থ্যের জন্য বাদাম খুবই উপকারী। চিনে বাদাম, পেস্তা বাদাম, আলমন্ড সব বাদামই ভালো। তাই প্রতিদিন আপনার খাদ্য তালিকায় কিছু বাদাম রাখুন। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন। এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করুন, যাতে সবাই জানতে পারে এবং উপকৃত হতে পারে। আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।